নমস্কার বন্ধুরা, আমি সৌমনা চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্পে তোমাদের শোনাতে চলেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই অদ্ভুত লোকটা। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। একটা মানুষের কিছুতেই বয়সটা ঠিক বোঝা যায় না। 40ও হতে পারে, 65ও হতে পারে। ঠিক এই রকমই একটা লোক বসে থাকে পার্ক সার্কাস ময়দানে প্রত্যেক শনিবার। লোকটি পরে থাকে একটা সরু পাজামা আর একটা রং চঙে জোব্বা, মুখে কাঁচা পাকা দাড়ি, চোখে চশমা, মাথায় একটা চ্যাপ্টা টুপি। গনগনে রোদের মধ্যে লোকটি পার্কের বেঞ্চে দুপুরবেলা বসে থাকে, এক দৃষ্টে চেয়ে থাকে ঘাসের দিকে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় দীপু মাঝে মাঝে পার্ক সার্কাস ময়দানের ভেতর দিয়ে শর্টকাট করে। লোকটিকে দেখে কেমন যেন অদ্ভুত লাগে। একই রকম পোশাক, প্রত্যেক শনিবার ঠিক একই জায়গায় বসে কেন এই মানুষটা? সব সময় ও একলা থাকে, কেউ ওর পাশে বসে না। একদিন ছুটির পর বৃষ্টির মধ্যে স্কুল থেকে বেরিয়েছে দীপু। পার্কের রেলিং টপকে দৌড় লাগাতে গিয়েই আছাড় খেয়ে পড়ল। তাড়াতাড়ি উঠে ছড়িয়ে পড়া বইগুলোকে গুছিয়ে নিচ্ছে এমন সময় দেখল একটু দূরের বেঞ্চে সেই দাড়িওয়ালা কালো চশমা পরা লোকটা তাকিয়ে আছে তার দিকে। দীপুর সঙ্গে চোখাচোখি হতেই লোকটা হাতছানি দিয়ে তাকে কাছে ডাকল। দীপুর এখন মোটেই বৃষ্টিতে ভিজতে ভিজতে লোকটার সঙ্গে কথা বলার ইচ্ছা নেই, কিন্তু এই লোকটাই বা শুধু শুধু এখানে বসে বৃষ্টিতে ভিজছে কেন? দীপুর কৌতূহল হলো। সে এগিয়ে গেল লোকটার কাছে। লোকটি বলল, ইষ্টুম কিষ্টুম দ্রুক দ্রুক। এ আবার কি রকম ভাষা? এই লোকটা কি কাবুলিওয়ালা নাকি? চেহারা দেখে তো তা মনে হয় না। লোকটির রোগা পাতলা চেহারা। দীপু কখনো রোগা কাবুলিওয়ালা দেখেনি। দীপু বলল, ক্যা? হাম নেই জানতা। লোকটা এবারে দুটো আঙুল তুলে জিজ্ঞাসা করল, হিন্দি? বাংলা? দীপু বলল, বাংলা। এবারে লোকটা ভাঙা ভাঙা উচ্চারণে বলল, বেশ কথা, আমি বাংলা জানি। এ লিজিয়ে খোকা বাবু, চকলেট খাও। লোকটা তার জোব্বার পকেট থেকে একটা আধ ভাঙা চকলেটের টুকরো বার করে দীপুর দিকে এগিয়ে দিল। দীপুর হাসি পেল। লোকটা কি তাকে ক্লাস 6-7 ছেলেদের মতন বাচ্চা ছেলে পেয়েছে? ভুলিয়ে ভালিয়ে ঘুমের ওষুধ মেশানো চকলেট খাইয়ে তারপর চুরি করে নিয়ে যাবে? দীপু এখন ক্লাস 9 পড়ে। সে ইচ্ছে করলে এই রোগা লোকটাকে ল্যাং মেরে ফেলে দিতে পারে। দীপু বলল, আমি চকলেট খাবো না। আপনি আমায় ডাকলেন কেন? লোকটি চকলেটটা নিজের মুখে ভরে দিয়ে বলল, তোমার নাম তো দীপক মিত্র আছে, তাই না? দীপু একটু অবাক হলো। লোকটা তার নাম জানলো কি করে? লোকটা তার সঙ্গে ভাব জমাতেই বা চাইছে কেন? তবু সে বলল, মিত্রা নয়, মিত্র। আমি আর বৃষ্টিতে ভিজতে পারছি না। কি বলতে চান চটপট বলুন। লোকটা হঠাৎ সারা মুখে হাসি ছড়িয়ে ফেলল। তারপর বলল, তোমাকে আমার খুব ভালো লাগলো। তুমি আমার বাড়িতে যাবে? বেশি দেরি হবে না, স্রেফ আধ ঘন্টা থাকবে। দীপুর মনে হলো এই লোকটা তো তাহলে সত্যিই ছেলে ধরা। স্কুলের কাছে বসে থাকে,
ভুলিয়ে ভালিয়ে ছেলেদের নিয়ে যেতে চায়। দীপুদের স্কুলের ক্লাস 8-এর ছেলে অর্ণব সরকার গত মাসে নিরুদ্দেশ হয়ে গেছে। তাকেও কি এই লোকটাই ধরে নিয়ে গেছে নাকি? দীপু কিন্তু একটুও ভয় হলো না। সে বলল, আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন? কেন? আমি মাছ খাই না, শুধু মাংস খাই। আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসঙ্গে মেখে খাই, দুধ আর কোকো মিশিয়ে খাই। এসব খাওয়াতে পারবেন? লোকটা হাহা করে হেসে উঠে বলল, বেশ তো, আমি তোমাকে মুরগ মাসাল্লাম খাওয়াবো, ঠান্ডা লস্যি খাওয়াবো, যদি তুমি একটু কাম করতে পারো। হ্যাঁ, বলে দীপু আবার চলতে শুরু করলো। লোকটা তখনও হাসতে লাগলো জোরে জোরে। দীপু আর পেছন ফিরে তাকালো না। একটুখানি যেতে না যেতেই কোথা থেকে একটা মস্ত বড় কুকুর তেড়ে এলো দীপুর দিকে। গলায় বেল্ট বাঁধা একটা অ্যালসেশিয়ান। কারোর বাড়ির পোষা কুকুর হঠাৎ বেরিয়ে এসেছে। দীপু এমনিতে কুকুরকে দেখে ভয় পায় না, কিন্তু এই কুকুরটা তেড়ে আসছে তার দিকেই। পার্কে আর কোনো লোকজন নেই, কুকুরের সঙ্গে ছুটেও পারা যায় না। দীপু তাড়াতাড়ি আর একটা বেঞ্চের ওপর উঠে দাঁড়ালো। কুকুরটা সেখানে এসে যেই দীপুর ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, অমনি একটা লাল রঙের দড়ির ফাঁস এসে পড়ল কুকুরটার গলায়। দীপু দেখল সেই কালো চশমা পরা লোকটাই দড়ি খুঁড়ে কুকুরটাকে বেঁধে ফেলেছে। তারপর কুকুরটাকে টানতে টানতে নিচের কাছে নিয়ে গিয়ে লোকটা তার গলা থেকে ফাঁস খুলে দিল। তারপর কুকুরটার মাথায় একটা চাপড় মেরে বলল, যা, ভাগ। অত বড় কুকুরটা এখন দারুণ ভয় পেয়ে লেজ গুটিয়ে প্রাণপণে দৌড়ে পালিয়ে গেল। লোকটা আবার দীপুর দিকে হাতছানি দিয়ে বলল, ইধারে এসো দীপক বাবু। দীপু বলল, থ্যাংক ইউ, আমার বাড়ি ফেরার দেরি হয়ে যাচ্ছে। লোকটি উঠে দাঁড়িয়ে বলল, ভয় নেই দীপক বাবু, 1 মিনিট ঠারো, একটা কথা বলি না। তোমাকে একটু চিজ দিতে চাই, বহু দামি চিজ। দামি চিজ মানে দামি জিনিস, সেটা আমাকে দেবেন কেন? দেব, তোমাকে আমার পছন্দ হয়েছে সেই জন্য। তার বদলে তোমাকেও একটা কাজ করতে হবে। যাবে আমার বাড়িতে? না, স্কুল থেকে ঠিক সময় বাড়ি না ফিরলে আমার মা চিন্তা করে। তাছাড়া আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, সামনেই আমার পরীক্ষা। ঠিক আছে, বৃষ্টি আমি থামিয়ে দিচ্ছি। এই দেখো, 1 2 3। হাতের সেই লাল রঙের দড়িটা শূন্যে ছুঁড়ে দিয়ে লোকটা 5 পর্যন্ত গুনে বলল, এই দেখো, বৃষ্টিতে বেঁধে ফেলেছি আমি, এবারে রোদ উঠবে। বৃষ্টি সত্যি থেমে গেল, যদিও আগে থেকেই একটু কমে আসছিল। দীপু হেসে বলল, আপনি বুঝি কুকুরের মতন বৃষ্টির গলাতেও দড়ি বাঁধতে পারেন? আপনিই বৃষ্টি কমে গেছে। লোকটি বলল, তোমাকে আমি আর একটা চিজ দেখাচ্ছি, তুমি এই দড়িটাতে হাত দাও। দীপু সাবধান হয়ে গিয়ে বলল, না, আমি পরিতে হাত দেব না। ঠিক আছে, ওই গাছটায় হাত দাও। কেন? তাতে কি হবে? আরে
দিয়ে দেখো না। লোকটা তার হাতে দড়িটা দিয়ে গাছটার গায়ে একবার মারল। তারপর দীপু সেই গাছটার গায়ে হাত ছোঁয়াতেই দারুণ চমকে উঠল। দীপুর সারা শরীরটা ঝনঝন করে উঠছে, ঠিক কারেন্ট লাগলে যেমন হয়। গাছের গায়ে তো কখনো কারেন্ট থাকতে পারে না। এই লোকটা তাহলে ম্যাজিক দেখাচ্ছে দীপুকে। ঠিক দীপুর মনের কথাটা বুঝতে পেরেই লোকটা বলল, এসব ম্যাজিক নেই, ম্যাজিক নেই, আসল জিনিস আছে। আরেকটা দেখবে? ওই দেখো, আসমান দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছে যাচ্ছে তো। দীপু ওপরের দিকে তাকিয়ে দেখল প্রায় তাদের মাথার ওপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। সেই লোকটা লাল দড়িটা ছুঁড়ে দিল শূন্যের দিকে। তারপর বলল, যা। প্লেনটা অমনি অদৃশ্য হয়ে গেল। এবারে গা ছমছম করে উঠল দীপু। এ কার পাল্লায় পড়ল সে? এই সময় পার্কটা এত ফাঁকাই বা কেন? লোকটা যদি দীপুকে ওই দড়িতে বেঁধে ফেলে? দীপু শুকনো গলায় জিজ্ঞাসা করল, কি কি হলো প্লেনটার? ধ্বংস হয়ে গেল? না না, ধ্বংস হবে কেন? তাহলে তো ভেতরের আদমিগুলোও মরে যাবে। আমি তো কোনো মানুষ মারি না, আমি শুধু তোমার আঁখ থেকে মুছে দিলাম এরোপ্লেনটাকে। শোনো দীপক বাবু, আমি তোমাকে যে চিজ দিব বলছিলাম তা কোনো আনসা চিজ নয়, তোমাকে দেব আসলি চিজ। তা হলো জ্ঞান। তুমি আমার কাছ থেকে এই জ্ঞান যদি নাও তবে তুমি আন্ধারেও দেখতে পাবে, আগুন লাগলে হাত পুড়বে না, 3 দিন কিছু না খেলেও ভুখা লাগবে না, আরও অনেক কিছু পারবে। ঠিক আছে, শিখিয়ে দিন। তবে তো হবে না, 2-1 ঘন্টা টাইম লেগে যাবে। তার আগে যে তোমাকে একটু কাম করতে হবে। কি কাজ বলুন? তুমি আমাকে একটা দাওয়াই খাওয়াবে। দাওয়াই মানে ওষুধ? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে সেই ওষুধ আছে, খুব দামি হেকিমি ওষুধ। 5 ফোঁটা তাজা রক্ত মিশিয়ে সেই ওষুধ তৈয়ার করতে হয়। 14-15 বছরের বুকের রক্ত। তুমি সেটুকু রক্ত আমাকে দিবে? রক্ত? হ্যাঁ, মাত্র 5 ফোঁটা। আসলে হয়েছে কি জানো, আমি তো শুধু রোদ্দুর খাই। রৌদ্র না থাকলে আমার দুলা হয়ে যায়, তখন ওই দাওয়াই খেতে হয়। আপনি রোদ্দুর খান? হ্যাঁ দীপকবাবু, আমি কিছু খাবার খাই না। রোদ্দুর খেলেই আমার শরীর খুব তাজা থাকে। মুশকিল হয় এই বর্ষাকালে, এক এক দিন রৌদ্রই থাকে না, শুধুই মেঘ, শুধুই বৃষ্টি। তখন আমি দুলা হয়ে যাই। আপনি তো ইচ্ছে করলেই বৃষ্টি থামিয়ে দিতে পারেন, বৃষ্টি বন্ধ করে দিয়ে রোদ খাবেন। আরে বাপ রে বাপ, সে কি কখনো হয়? বর্ষাকালে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তবে কত ক্ষতি হবে। চাষবাস হবে না, ধান গম হবে না, কত লোক না খেয়ে মরবে। আমার একালের সুখের জন্য কি আমি বৃষ্টি বন্ধ করতে পারি? তুমি আমার একটু দাওয়াই খাইয়ে দাও, সির্ফ 5 ফোঁটা রক্ত। দীপু খানিকক্ষণ হাঁ করে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, এখন আপনার বাড়ি যাব, অনেক দেরি হয়ে যাবে। আমার মা খুব চিন্তা করবেন। আমি কাল যদি আপনার বাড়ি যাই, কাল মাকে বলে আসবো যে একটু দেরি হবে। কাল ঠিক আসবে তো? হ্যাঁ আসবো। আপনি ভাববেন না যে আমি 5 ফোঁটা রক্ত দিয়ে ভয় পাই। আমি আজকে এখন বাড়ি যাব। তাহলে এসো কালকে।
দীপু বারবার পেছনে তাকাতে তাকাতে চলে গেল পাঁকটা পেরিয়ে। লোকটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। বৃষ্টি নেমে গেল আবার। দীপু অবশ্য এই ঘটনাটা বাড়িতে কারোকে বলল না, কিন্তু লোকটা তাকে দারুণ দারুণ ম্যাজিক শিখিয়ে দেবে ভেবে সে খুব উত্তেজিত হয়ে রইল। 5 ফোঁটা রক্ত তো অতি সামান্য ব্যাপার। সেদিন বিকেলে থেকে সারা রাত বৃষ্টি হলো। পরের দিনও সেই রকম বৃষ্টি। সেদিন রবিবার, দীপুর স্কুল বন্ধ। তবু বিকেলের দিকে এক বন্ধুর সঙ্গে দেখা করার নাম করে সে চলে এলো সেই পার্কে। সেই লোকটা নেই। এত বৃষ্টির মধ্যে কেউই পার্কে আসেনি। খানিকক্ষণ অপেক্ষা করে চলে এলো দীপু। এরপর কয়েকদিন চলল খুব বৃষ্টি। আকাশে রোদই ওঠে না। দীপুর খালি মনে হয় সেই লোকটা কিছু না খেয়ে আছে, আরও দুর্বল হয়ে পড়ছে। ওষুধ খাবে কি করে? অন্য কোনো ছেলে কি 5 ফোঁটা রক্ত দেবে? বৃষ্টির জন্য স্কুল বন্ধ রইল 2 দিন। তার পরের শনিবার দীপু ছুটির পরেই দৌড়ে এলো পার্কে। লোকটা আজও বসেনি তার সেই নিজের জায়গাটায়, কিন্তু সেই বেঞ্চটার ওপরে একটা লাল রঙের দড়ি পড়ে আছে। এটা কি সেই ম্যাজিকের দড়ি লোকটা দীপুর জন্য রেখে গেছে? কিন্তু দীপু সেই দড়িটা ছুঁয়ে কিছুই দেখতে পেল না। লোকটা তো তাকে তার সেই জ্ঞান কিংবা ম্যাজিক শিখিয়ে যায়নি। লোকটিকে আর কোনো দিন দেখতে পায়নি দীপু। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই অনেক শেয়ার করো। আর গল্প আরও নতুন জানতে হলে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল আজকের গল্পকে। নতুন গল্প নিয়ে নেক্সট এপিসোডে আবার ফিরে আসবো। যদি কোনো